শীতকাল মানে বাজার করতে গেলে একেবারে টাটকা টাটকা শাকসবজি চোখে পড়ে, যেগুলো রান্না করা ছাড়াও আপনি নানা রকম নাস্তা তৈরি করে খেতে পারবেন। তেমনি একটা শীতকালীন সবজি হচ্ছে ফুলকপি। আজ ফুলকপি দিয়ে খুবই মজার একটা পরোটা তৈরি করার রেসিপি শেয়ার করব। পরোটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ডোটা রেডি করে নিতে হবে। এর জন্য একটা বোলে মেজারমেন্ট কাপে ২ কাপ পরিমাণ আটা এবং ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন একটা মসলা ইউজ করছি, এটা হচ্ছে আজওয়াইন বলে, আবার এটাকে জোয়ান বা ক্যারাম সিডস ও বলে থাকে। আপনারা এটার পরিবর্তে কালো জিরা বা এমনি জিরাও ইউজ করতে পারেন। আজওয়াইন দিয়েছিলাম ১ চিমটির মতো, সেটাকে হাতের তালুতে নিয়ে একটু ক্রাশ করে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে ছড়ায়। এরপর সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে ডলে ডলে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিবেন, না হলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। তো ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে ঢেকে ০.৫ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। এর মাঝে আমরা পুরটা রেডি করে নেব। যেহেতু ফুলকপির পরোটা, তো ফুলকপি তো অবশ্যই লাগবে। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এবার একটা গ্রেটারের মোটা অংশটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। যদিও আস্ত ফুলকপিটাকে ধুয়ে নিয়েছিলাম। এরপর গ্রেট করে নিয়ে আরো একটু ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। সম্পূর্ণ ফুলকপিটা গ্রেট করে নেওয়ার পর ঠিক এরকমটা হয়েছে। এখন এটাকে একটু কুক করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এটা একটু গরম হওয়ার পর এর মধ্যে ১ চিমটির মতো আজওয়াইন নিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। মানে যেটা আমি ডো করতে দিয়েছিলাম সেটা আরকি। এই মসলাটা কিন্তু যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য অনেক বেশি উপকারী। আপনারা যেকোনো মসলার দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেহেতু গুঁড়া মসলা ইউজ করব। মসলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, কিছুটা চাট মসলার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো মসলাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি, খুব বেশি দিইনি। এবার মসলাটা সামান্য ভেজে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। ফুলকপিটাকে হচ্ছে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে আদা রসুন দেওয়ার কথা ছিল, যেটা প্রথমে ভুলে গিয়েছিলাম। পরে হঠাৎ খেয়াল হলো, তো মাঝে একটু জায়গা খালি করে নিয়ে সেখানে আদা রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এরপর হচ্ছে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফুলকপিটা একেবারে নরম করে ফেলা যাবে না, হালকা একটু ক্রাঞ্চি থাকবে। তো এই পর্যায়ে এসে আমি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে তারপর সেটাকে ম্যাশ করে নিয়েছি। এখন ফুলকপির সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। অনেকে শুধু ফুলকপি দিয়েও পরোটাটা তৈরি করে থাকে, তবে আপনারা একটু আলু মিশিয়ে দেখবেন, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। সবশেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই যে ডোটা রেডি করেছিলাম সেটা দিয়ে ৬ টা পরোটা হবে, তো আমি ৬ ভাগ করে নিয়েছি। তো প্রতিটা ভাগ নিয়ে প্রথমে হচ্ছে একটা রুটি বেলে নেব। রুটিটা প্রথমে খুব বেশি বড় করে বেলবো না, মিডিয়াম সাইজ করে বেলে নিলাম। আর হচ্ছে পরোটা তৈরির সময় আমরা যেভাবে মাঝে তেল দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিই, সেভাবে এটার মধ্যেও কিছুটা তেল ছড়িয়ে দিয়ে তারপর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এতে করে ভাজার সময় পরোটাটা খুব সুন্দরভাবে ফুলবে। তো ফুলকপির যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকেও ৬ ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে রুটিটার মাঝে দিয়ে চারপাশ থেকে এটাকে বন্ধ করে দিতে হবে। রুটির মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে রুটিটা বেলার সময় পুরটা বেরিয়ে না আসে। তো এভাবে প্রথমে সবগুলোকে রেডি করে রেখে দেব। এই যে একটা বোলের মধ্যে এভাবে করে সবগুলো রেডি করে নিয়েছি। এবার প্রথমে যে রুটিটা রেডি করেছিলাম সেটা আগে বেলে নিব। এর কারণ হচ্ছে প্রথমে যে পরোটার রুটিগুলো রেডি করে রাখা হয় সেগুলো আস্তে আস্তে নরম হয়ে আসে এবং বেলে নিতেও সুবিধা হয়। তো সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে, আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে। যদিও ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, তারপরেও দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে এটাকে বেলে নিয়েছি যাতে করে পুরটা ভিতর থেকে বের হয়ে না আসে। এভাবে একটা করে পরোটা বেলে নিব আর এটাকে সাথে সাথে ভেজে নিব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এরপর পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে এপিঠ ওপিঠ হালকা একটু সেঁকে নিতে হবে। এরপর হচ্ছে ২ সাইডে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার আমরা যেভাবে পরোটা ভেজে নিই সেভাবে হচ্ছে পরোটাটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এটা চাইলে আপনারা হচ্ছে সকাল বিকালে নাস্তা তৈরি করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। বাকি পরোটাগুলো আসলে খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমি একটা রেখেছিলাম ভিডিও করার জন্য। ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন এটা হচ্ছে পরোটার ভিতরের অবস্থা। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।